হ্যালো বন্ধুরা, বর্তমান সময় ব্লগিং বা মোটো ব্লগিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই আছেন যারা ঘোরাঘুরি করতে খুব ভালোবাসেন আর এই ঘোরাঘুরির ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান। ভিডিও ধারণ করতে হলে প্রথমেই যেটি প্রয়োজন সেটি হচ্ছে ক্যামেরা। সেটি হতে পারে আপনার মোবাইল ক্যামেরা, ডিএসএলআর বা অ্যাকশন ক্যামেরা। সাইজ, ওজন এবং প্রাইজের দিক থেকে চিন্তা করলে অ্যাকশন ক্যামেরা হতে পারে আপনার ব্লগিংয়ের জন্য সবচেয়ে ভালো মাধ্যম, বিশেষ করে মোটো ব্লগিং যারা করতে চান। বর্তমান বাজারে অনেক নামি দামি ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা পাওয়া যায়, যেমন গোপ্রো, ডিজিআই, ইনস্টা, ইকেন ইত্যাদি, যার প্রাইস রেঞ্জ ৩,০০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ টাকা পর্যন্ত রয়েছে। কিন্তু আমরা যারা শখের বসে ভিডিও করতে চাই অথবা নতুন ব্লগিং শুরু করতে চান, তারা প্রথমে এত বেশি খরচ না করে কম প্রাইজের ভিতরে একটি অ্যাকশন ক্যামেরা খুঁজে নিতে পারেন। আজ আমি সেরকমই একটি অ্যাকশন ক্যামেরার আনবক্সিং এবং ডিটেল আলোচনা করব। সুতরাং শুরু করা যাক আজকের ভিডিও। Wiggle, wiggle. Like. Wiggle, wiggle. সো বন্ধুরা, আমি আজকে কথা বলবো ইকেনের H9R অ্যাকশন ক্যামেরাটি নিয়ে। আমি খুব রিসেন্টলি এটা দারাজের থেকে অর্ডার দিই, দারাজের ক্যামেরা হাউস স্টোর থেকে অর্ডার দিই, এবং আমি আসলে ওয়ান টাইমে ডেলিভারিটি পাই এবং অরিজিনাল প্রোডাক্টটি পাই। আপনারাও চাইলে দারাজ থেকে অর্ডার দিতে পারেন ক্যামেরা হাউসের স্টোর থেকে। তো বক্সটি আমি দারাজের যে প্যাকেট ছিল সেটার থেকে খোলার পরে এই অবস্থায় পাই। তো অ্যাকশন ক্যামেরাটি আমার কাছে ভালো মনে হয় প্রাইস রেঞ্জের ভিতরে। অনেকে প্রাইস নিয়ে চিন্তিত, আসলে এটার প্রাইস কত। এটার প্রাইস হচ্ছে আপনার, আমি যেটা অর্ডার করি সেটা হচ্ছে ৩৯০০ টাকা, ৩,৯০০, ডেলিভারি ফ্রি। এটা বিভিন্ন রেটে পাইতে পারেন আপনি, ৩৫০০ থেকে ৪২০০ এরকম দাম নিবে, বাংলাদেশের মার্কেটে ভেরি করতে পারে। তো আসুন আসলে আমরা বক্সটা আনবক্সিং করি। তো বক্স আনবক্সিংয়ের প্রথমে আমরা একটু বক্সটার চারপাশে একটু দেখি আসলে কী লেখা আছে। তো এটা হচ্ছে EKENE H9R 4K অ্যাকশন ক্যামেরা। তো এই ফিচারগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ফিচারগুলো যদিও বক্সে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই, তো 4K রেজলিউশন ভিডিও করতে পারবেন আপনি, 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে, সাথে ওয়াটারপ্রুফিং আপনার 30 মিটার পর্যন্ত আপনি ওয়াটারপ্রুফিং কাজ করবে, পানি 30 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফিংয়ের কাজ করবে। আসলে এখানে গেটআপটা দেখছেন, প্যাকেজিংটা খুবই সুন্দর, উপরে ক্যামেরাটা দেওয়া আছে। আচ্ছা, আওয়ার ফার্স্ট সেলিং, আচ্ছা নাম্বার 1 সেলিং 4K 330 ক্যামেরা। আচ্ছা, এটা ইকেনের সর্বাধিক বিক্রিত আসলে প্রোডাক্ট। তো যাই হোক, আমরা দেখি বক্সের ভিতরে কি আছে। তো বক্সের ভিতরে আসলে দেয়া আছে, দেখেন ওয়াটারপ্রুফিং হাউজিং। আচ্ছা, ওয়াটারপ্রুফিং হাউজিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ক্যামেরাটা নিজে ওয়াটারপ্রুফিং না, এটার ক্ষেত্রে যে কাভারটা দেওয়া আছে ওই কাভারটা আসলে ওয়াটারপ্রুফিংয়ের কাজ করবে। তো ওয়াটারপ্রুফিং হাউজিংটা দেওয়া আছে, পাশাপাশি দেওয়া আছে ফ্রেম, দেওয়া আছে একটা এক্সট্রা ফ্রেম, সামনের ফ্রেমটা দেওয়া আছে। আপনি হেলমেটে মাউন্ট করার জন্য মাউন্ট দেওয়া আছে, মাউন্ট যেটা হেলমেটে লাগাইতে হয়, হেলমেটে লাগানোর পরে আপনি ক্যামেরাটা ইনস্টল করতে পারবেন আপনার হেলমেটে। তো যাই হোক, এটা বিল্ট ইন দেওয়া থাকে অ্যাক্সেসরিজের মধ্যে, বক্সের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, মাউন্টের জন্য স্ক্রুগুলো দেওয়া আছে। তো আর পাশাপাশি আপনি ক্যামেরাটি চাইলে আপনি যে ওদের যে অ্যাপস আছে iCam অ্যাপ, এই অ্যাপস থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এটা অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপনি দুটো থেকেই এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আসুন আমরা আসলে এটাকে আনবক্সিং করি, দেখা যাক কী আছে। আচ্ছা, দুইটা পার্ট আসলে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা বক্সের ভিতরে আবার দুইটা ছোটো বক্স দেওয়া আছে। আচ্ছা, অ্যাক্সেসরিজ বক্স একটা, আর একটা হচ্ছে ক্যামেরা বক্স। তো আমরা দেখি। তো প্রথমে যে জিনিসটা হচ্ছে ক্যামেরা, প্রথমে ক্যামেরাটা আমরা দেখব। ক্যামেরাটার মধ্যে যেটা আমরা বলছিলাম যে ওয়াটারপ্রুফিং হাউজিং, অর্থাৎ ক্যামেরার সাথে একটা কাভার দেওয়া থাকে
যেটা ওয়াটারপ্রুফিংয়ের কাজ করবে। এটা ওয়াটারপ্রুফ করবে, এটার মধ্যে পানি ঢুকবে না। 30 মিটার পর্যন্ত পানির নিচে আপনি ভিডিও করতে পারবেন। আচ্ছা, এটা বিল্ট ইন এটার মধ্যে দেওয়া আছে, আপনার এক্সট্রা কিনতে হবে না। খুব কোয়ালিটিফুল, ফিনিশিংও খুব ভালো। যাই হোক, ক্যামেরাটা আমরা দেখছি আর কি দেওয়া আছে দেখি। এটার মধ্যে আছে একটা রিমোট। আচ্ছা, রিমোট কন্ট্রোল করতে পারবেন, খুব ভালো একটা জিনিস। মোটো ব্লগিং যারা করবেন, ক্যামেরাটা সাইডে আপনি পকেটে রিমোটটা রাখতে পারেন, রিমোটটা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ভিডিও সুইচ আছে এবং ক্যামেরা সুইচ আছে, পাশাপাশি ইন্ডিকেটর দেওয়া আছে, লাইটটা জ্বলবে। আপনি ভিডিওতে ক্লিক করলে লাইট জ্বলবে, ক্যামেরাতে ক্লিক করলেও লাইটটা জ্বলে। যাই হোক, আমরা এবার আসি অ্যাক্সেসরিজ পার্টে। অ্যাক্সেসরিজের যে বক্সটা আছে, খুব সুন্দর একটা বক্স দেওয়া আছে, ইকেন লেখা আছে অ্যাক্সেসরিজ। ওকে, দেখি আমরা ভিতরে আসলে কি পাওয়া যায়। তো বক্সটি আমরা ওপেন করি। আচ্ছা, বক্সটি ওপেন করার প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা কেবল। আচ্ছা, চার্জিং কেবল, ইউএসবি কেবল। যে কোনো চার্জারের সাথে আপনি লাগিয়ে ইউএসবি কেবলটি ব্যবহার করতে পারবেন। কিছু কর্ড দেওয়া আছে ক্যামেরাটি ঝুলানোর জন্য বা ক্যামেরাটি ইনস্টল করার জন্য। কিছু কর্ড দেওয়া আছে প্লাস্টিকের এবং সিলভারের কর্ড। আচ্ছা, যাই হোক, আমরা এটা রাখি, দেখি নেক্সট। আচ্ছা, নেক্সট একটা ফিতা দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, ফিতাটা আপনি ক্যামেরার সাথে লাগাই হয়তো বা আর্মসে লাগাইতে পারবেন, বা ইচ্ছা করলে কোথাও লাগানোর জন্য ফিতাটা ব্যবহার করতে পারেন। যেটা কাভারের কথা বলা ছিল, এটা এক্সট্রা কাভার দেওয়া আছে। এক্সট্রা ওয়াটারপ্রুফিং হাউজিং ছাড়াও এক্সট্রা আরেকটা কাভার এখানে থাকে, যেটা আপনি এটা ক্যামেরার সাথে লাগাতে পারবেন। আচ্ছা, আরেকটা ফুল কাভার দেওয়া আছে। এই কাভারটা আপনি সেকেন্ড যে আপনার কাভারটা দুইটা একসাথে নিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আপনি ডবল মাউন্ট করতে চাইলে ওয়াটারপ্রুফিং ছাড়াও এটা ব্যবহার করতে পারবেন, এটা দিয়ে ওয়াটারপ্রুফিং হবে না। আরও কিছু অ্যাক্সেসরিজ এখানে দেওয়া আছে, আমরা দেখি। আচ্ছা, হেলমেট মাউন্টের কথা বলা ছিল বক্সের গায়ে। দুইটা হেলমেটের মাউন্ট করার জন্য দুইটা হেলমেট মাউন্ট দেওয়া আছে। এখানে আঠা থাকে, স্টিকারটা উঠায় আপনি ইনস্টল করবেন হেলমেটের গায়ে। ওকে, আচ্ছা, এখানে কিছু স্ক্রু দেওয়া আছে, এটার মাধ্যমে এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার যেটা হ্যান্ডেল বারের সাথে লাগানোর জন্য দেওয়া হয়। এই মাউন্টটা দুটো স্ক্রু থাকবে ছোট। আচ্ছা, ঠিক আছে, ক্লিপ এবং স্ক্রু। এটার মাধ্যমে আপনার সহজেই আপনার ইচ্ছা মতো আপনি মাউন্ট করে নিতে পারবেন হেলমেট বা হ্যান্ডেলের সাথে। তো আসলে আমরা দেখি, ক্যামেরাটা দেখি এটা কীভাবে ওপেন করতে হয়। উপরে যে প্লাস্টিকটা আছে লালটা, এটা টেনে আপনি ওপেন করতে পারবেন। আচ্ছা, ওয়াটারপ্রুফিং বক্সটা আমরা খুললাম, ক্যামেরাটা খুললাম, জাস্ট অসাম। যাই হোক, ক্যামেরাটা খুবই ছোট, রিলায়েবল, হাতে নিয়ে ক্যারি করার মতো ছোট একদম। দেখছেন আমার হাতের মধ্যে একদম ছোট। আচ্ছা, সামনে হচ্ছে অন অফ সুইচটার সামনে থাকবে। উপরে আপনার রেকর্ডিং সুইচটা আছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এখানে ইউএসবি পোর্ট আছে। আচ্ছা, ইউএসবি পোর্ট এখানে হচ্ছে আপনার চার্জিং পোর্টটা এখানে আছে। চার্জিং পোর্টের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন। দুইটা পোর্টই অ্যাভেলেবল আছে, ইনপুট আউটপুট করার জন্য। মেমোরি কার্ড স্লট আছে। আচ্ছা, চার্জিং পোর্টটা আমরা চার্জারটা লাগাই নিই। চার্জিং কেবলটা এখানে ইন করতে হবে। যাই হোক, তো সাইডে দুইটা নেভিগেশন কি দেওয়া আছে, নেভিগেশন বাটন দেওয়া আছে। তো আমরা একটু অন করি দেখি। আচ্ছা, ট্যাপ করে রাখলে অন হয়। আচ্ছা, নো কার্ড সিগন্যাল দিচ্ছে, কার্ড নাই, মেমোরি কার্ড দরকার হবে। আচ্ছা, এটা বিল্ট ইন কোনো মেমোরি কার্ড এটার মধ্যে নাই, আপনাকে আলাদা এখানে কার্ড ইনস্টল করতে হবে। এই সাইডে হচ্ছে আপনার কার্ড ইনস্টলের যে স্লটটা আছে, মেমোরি কার্ড, মাইক্রো এসডি কার্ড আপনি এখানে ইন করবেন। আসলে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে সকল মাইক্রো এসডি কার্ড কিন্তু এখানে সাপোর্ট করবে না। বাজারে কিন্তু অনেক
নিম্নমানের মেমোরি কার্ড আছে এগুলো কিন্তু শো করবে না। আর এগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ক্যামেরার যে টোটাল ফিচারটা আপনি আসলে পাবেন না। টোটাল ফিচারটা পেতে হলে সবগুলো রেজলিউশনে যদি আপনি ভিডিও করতে চান, ভিডিও কোয়ালিটি ভালো চান, সেক্ষেত্রে আপনাকে ক্লাস 10-এর মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। তো ক্লাস 10-এর মেমোরি কার্ডগুলো সাধারণত 64 জিবি আপনার 900-1000 টাকা থেকে শুরু করে 128 জিবি আপনার 2000-এর মধ্যে আপনি কিনতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে ক্যামেরার ফিচার। আমরা একটু ক্যামেরাকে দেখি ভিডিও কীভাবে ভিডিও স্টার্ট হয়েছে। ভিডিও বাটন ক্লিক করার মাধ্যমে আমরা ইচ্ছে করলে ভিডিও করতে পারি অথবা আপনার ফটো এখানে ফটো তুলতে পারি। যাই হোক, আমরা একটু দেখি রিমোট কন্ট্রোলটা থেকে আমরা কাজ করি। রিমোট কন্ট্রোলটা থেকে কাজ হয় কি না, তো এটার উপরে রাখি ভালো করে দেখার জন্য। রিমোট থেকে একটু ফ্লাই করি। আচ্ছা, এটা হচ্ছে ভিডিও ক্লিকটা প্রেস করলে হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাচ্ছে। ব্যাস, আসলে বলা যায় যে খুব অল্প প্রাইজের ভিতরে অসাধারণ একটি ক্যামেরা আপনি পাচ্ছেন, ওয়াইড লেন্স সহ। দেখেন, তো এটা আপনি আপনার মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে বা গিম্বলে ব্যবহার করতে পারবেন। যাই হোক, সব কিছু বিবেচনা করে আসলে ক্যামেরাটি নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে আসলে একটি প্রাইস রেঞ্জের ভিতরে অসাধারণ একটি ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা হচ্ছে EKENE H9R ক্যামেরাটি। কিন্তু কিছু খারাপ দিকও এর আছে, সেটি আমি একটু তুলে ধরি। সেটা হচ্ছে এটার রেজলিউশনটা অতটা ভালো না। বিশেষ করে ডে লাইটে ভালো আসে, কিন্তু আপনার নাইট মোডে অতটা ভালো রেজলিউশন পাবেন না। আমার কোয়ালিটি টেস্টের একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে বিল্ট ইন যে মাইক্রোফোনটা দেওয়া আছে, এটার সাউন্ড অতটা ভালো নয়। সেক্ষেত্রে আপনি 3.5mm জ্যাক ইনস্টলও করতে পারবেন না। এটা খুলে তারপরে যেখানে মাইক্রোফোনটা আছে ওখানে আপনি চেঞ্জ করে নিতে হবে, তার লাগিয়ে নিতে হবে, যেটা একটু ঝামেলাপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এবং ওভারঅল আসলে প্রাইস রেঞ্জের কথা চিন্তা করলে এটা বিগিনারদের জন্য, যারা শখের বসে ভিডিও করেন তাদের জন্য আমি মনে করি এটা একটি বেস্ট অপশন। কিন্তু প্রফেশনালি আপনি করতে গেলে যে আপনার কিছু কোয়ালিটিফুল ভালো প্রোডাক্ট আছে সেগুলো নিতে হবে, একটু প্রাইস রেঞ্জটা একটু বাড়াতে হবে। আর আদারওয়াইজ আমি মনে করি এখানে ক্যামেরাটি অসাধারণ ক্যামেরা। তো বন্ধুরা, ভালো থাকবেন। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।